হ্যাপি সানডে ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো থাকার চেষ্টা করছি। অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো সানডেতে আজকে চিকেন রান্না করছি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে গল্প করি আর রান্না করি। তো সবাই বলো কে কোথা থেকে দেখছো আর সবাই কেমন আছো। আজকে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে বলো। আমি কিন্তু এদিকে মাছ রান্না করে ফেলেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো ভোলা মাছ করেছি, এর শর্টসটা আমি দিয়ে দেবো, দেখো তোমরা কেমন হয়েছে। আর রান্না করেছি লাল শাক। এই যে লাল শাক, আমি একটু লাল শাকের শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণ পছন্দ করি, তাই দেখো দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি। জানো তো বন্ধুরা, লঙ্কার দাম এত বেড়েছে, কাঁচা লঙ্কার দাম, ভাবছি কি বাড়িতে দুটো চারটে গাছ লাগানো উচিত ছিল, কিন্তু কি করব, আগে থেকে তো আর বুঝতে পারিনি, সেই জন্য আর লাগানো হয়নি। তো তোমরা বলো কেমন আছো সবাই। অনেক দিন পরে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। এখানে মাংসগুলোতে হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখি। কিছুই না, এটা জাস্ট একটু কালারফুল হবে দেখতে, তার জন্যই করা, আর কিছু না। চিকেন তো আমরা সবাই অনেকে অনেক রকমভাবে রান্না করি, আজকে ভাবলাম এইভাবেই রান্নাটা করি। আজকে কিন্তু আমি যখন পেঁয়াজটা তেলে দিয়েছিলাম, ঘি আর তেল দিয়ে তারপরে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি ফোড়নে সব কিছু দেব, গোটা গরম মশলা, জিরে, লঙ্কা, তেজপাতা। পেঁয়াজের সাথে যাতে এর স্মেলটা মিশে যায়, সেই জন্য এখন দেওয়া। এবার আমি একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা আর একটু নরম করবার জন্য। পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ মাংসতেও আমি লবণ দিয়েছি, আলু ভাজাতেও লবণ দিয়েছি, সেই বুঝে আমাকে লবণটা ব্যবহার করতে হবে। রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটার থেকে তেল উঠে এসছে। এবার আমি একটু রং হওয়ার জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে একটু জিরের গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, কারণ জিরেটা আমি খুব কমই ব্যবহার করি। আজকে ধনেটা ছিল না, ধনে বাটা দিলে ভীষণ ভালো লাগে। তো আরেকদিন ধনে বাটা আর গোলমরিচ বাটা দিয়ে চিকেন রান্না করব, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এবার চিকেনগুলো যে মাখিয়ে রেখেছিলাম দেখো, এই যে দিয়ে দিলাম। মাখিয়ে রাখার কারণ, যত সময় বেশি তুমি এইগুলো মাখিয়ে রাখবে, ম্যারিনেট করে রাখবে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, চিকেনের ভেতরে লবণটা ঢুকে যায় কিছুটা। আবার এদিকে কষানোর সময় ওটা সময় পাচ্ছে অনেকটাই, যে লবণটার মধ্যে যাবে, আর রঙটাও সুন্দর হয়। এবার আমি দিয়ে দেবো হলুদ ক্যাপসিকাম, যেটা বলে ইয়েলো বেল পেপার, আর টমেটো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার আমি এইভাবেই ঢাকা দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ এইভাবে থাকো। গ্যাস কমিয়ে কমিয়ে যদি মুরগির মাংসকে কষানো হয়, সেই মাংসর একটা আলাদা টেস্ট থাকে। দেখো মাংসটার কালারটা আজকে খুব সুন্দর হয়েছে না, দারুণ কালার এসছে।
কষানো হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, কষা কষা করবো। তার আগে একটা ছেলের জন্য কষার পিস তুলে রাখি। ও আবার এসে দুবার করে ঘুরে গেছে, বলছি 1 পিস চিকেন কষা দেবে। আমি বললাম হ্যাঁ দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না। ছেলের জন্য 1 পিস চিকেন কষা তুলে নিই। খুন্তি দিয়ে তুলতে খুব প্রবলেম। এবার আমি গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো। গরম জল দিলে যে কোনো তরকারিতেই খুব তাড়াতাড়ি বলক আসে বা ফুটে যায়, সেই জন্য গরম জল দিই এবং সেদ্ধও হয়, আর রান্নাটাও খুব টেস্টি হয়। তো এবার এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ ছেলেকে এটা দিয়ে আসি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর উপরে কিছুটা ধনে পাতা কুচি ছিটিয়ে দেবো। দিয়ে বন্ধ করে দেবো। আজকে রবিবার স্পেশাল লাঞ্চে আজকে চিকেনের পাতলা ঝোল। তো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো।